প্রথম কথা আজকে তো অনেক ভালো লাগছে, মানে সেলিব্রেশনে আসতে সবারই ভালো লাগে। মানে বাসায় গেলে হতাশ হয়ে যেতাম, ক্লাসে আসলে এক গাদা মোটিভেশন পেয়ে যেতাম, সেটা সবচেয়ে ভালো জিনিস ছিল। ভালো কোচিং সেন্টারকেই আমরা বেছে নিতে পেরেছিলাম। গিফট পাচ্ছি, এমন হচ্ছে যে বাসায় গিফট রাখার জায়গাও নাই। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। একজন মুমূর্ষু ব্যক্তির সবচেয়ে মূল্যবান জীবনকে রক্ষা করতে যার অবিরাম পথ চলা, সেই সুপারহিরো একজন ডাক্তার। তো ভাইয়েরা মঞ্চে এসে পুরস্কার নিচ্ছিল, ভাইয়া তাদের অনুভূতি ব্যক্ত করতেছিল। এটাতেই আমার খুব ইচ্ছা ছিল যে একটা প্রোগ্রামে আমিও আসবো, আমিও তাদের মতো পুরস্কার নিব, আমিও তাদের মতো অনুভূতি ব্যক্ত করবো। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছাটা পূরণ করছে। ঢাকা মেডিকেল থেকে ডাক্তার হয়ে গেছে, কিছুদিন আগেও আসছে, দেখা করে গেছে। এটা একটা ভালো লাগার জায়গা। রেটিনাটা হচ্ছে আসলে একটা অনুভূতি, একটা ভালো লাগার জায়গা। এখানে একটা লং টার্ম কোনো কোর্স নাই, 3-4 মাসের একটা দেখাশোনা হয়, এই আসলো এই চলে গেল, শেষ। এরপরে আর কোনো কার্যক্রম নাই। ডাক্তার হতে চাই কারণ ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই, পড়ার প্রেশার দেওয়ার কেউ নাই, আর একটা ভাবনা যাবে। এখন তো হচ্ছে অনেক মজা লাগতেছে, কারণ 7 দিনের দুনিয়ায় 8 দিনে আমরা সেলিব্রেশনে যাচ্ছি, গিফট পাচ্ছি, এমন হচ্ছে যে বাসায় গিফট রাখার জায়গাও নাই। কিন্তু কয়েকদিন পরে যখন ক্লাস শুরু হবে, পরীক্ষার প্রেশারে মনে হবে যে কেন আসছি। ওই আমাদের গা, ওই বগিরা কি ঘাস। আর তুই কি শিখেছিস রে? লবণ একটু ঢেলে দিতে পারিস না? ওই জায়গায় তাল গাছ, ওইখানেতে বাস করে কানা বগিচা। আমি বগি ডাকতে কইলাম, ও বগি, ও আমার যুবক বগি। এখানে কোচিং করা প্রত্যেকটা জিনিস আমার অনেক সে আগে থেকেই ভালো লাগতো। মানে আমার মনে হয় যে মানে কোচিংয়ের ভিতরে এটাই সবচেয়ে সেরা। বাংলাদেশে যদি ডাক্তার বানানোর কোনো মেশিন বলা হয়, যদি কোনো প্রতিষ্ঠান বলা হয়, আমি বলবো বাংলাদেশের ইতিহাসে রেটিনার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যদি এ দেশ থাকে, রেটিনার নাম লিখিত হয়ে থাকবে। আর রেটিনার এক্সামগুলো একটু ট্রিকি হইতো, তো এর ফলে কঠিন কোশ্চেনগুলো বা বইয়ের যে জায়গাটা আমি কম পারি ওই জায়গাটাও আমার ক্লিয়ার হয়ে যাইতো। আর মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যে প্রস্তুতি নিই, তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মোটিভেশন। সো এই মোটিভেশনের জন্য আমাদের ভাইয়েরা অনেক বেশি হেল্পফুল ছিল। ক্লাসে আসলে আমরা মানে বাসায় গেলে হতাশ হয়ে যেতাম, ক্লাসে আসলে এক গাদা মোটিভেশন পেয়ে যেতাম, সেটা সবচেয়ে ভালো জিনিস ছিল। আমরা বেছে নিয়েছিলাম রেটিনাকে, এবং পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে আমরা একটি ভালো প্রতিষ্ঠানকেই, একটি ভালো কোচিং সেন্টারকেই আমরা বেছে নিতে পেরেছিলাম।